আমি ভগবান বলে আর যেতে পারবো না, কারণ আমার সচি মায়ের অহংকার হয়েছে। অহংকার আর চোখের জল, আমি দুটো জিনিস সহ্য করি না। মা, আজ আমি নদিয়া ছেড়ে চলে যাব, কিন্তু তোমার কাছে একটা কথা বলে যাই, আমি যখন নদিয়া নবদ্বীপে থাকবো না, কত ভক্ত আসবে, কত বাবা আসবে, কত মা আসবে, তোমার গঙ্গায় স্নান করে যদি কেউ আমার জন্য একটু খুঁজে যায়, মা, যদি জীবনের সার্থকতা হয়, নবদ্বীপে যেতে পারো, যে ঘাটে মহাপ্রভু স্নান করেছে স্নান করবে, স্নান করে যে রাস্তা দিয়ে চলে গেছে নিমাই, একটু যাবে, নিমাই কোথায় বসে আছিস বাবা, ঝোপের আড়ালে আয় না, তোর মা নয় তোর গর্বে ধরেছে, আমি কি তোর মা নয় নিমাই? আয় আয় নিমাই, আমার বুকে আয়, আমি তোর হতভাগিনী মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যাব নিমাই। এমন অনুরাগে না হলে কি ভগবান মেলে গো, এমন অনুরাগে না হলে কি গোবিন্দ মেলে? কিছুটা রাস্তায় যাবে, ভগবান যদি আপনার কৃপা করে দেখা দেবে, আর যদি দেখা না পাও, ডান দিকে ডবল, ওই ডান দিকে নিদয়ার ঘাটের ডান দিকে সচী মাতা বিষ্ণুপিয়া আজও বসে আছে। যেদিন চলে গিয়েছিল নিমাই, সেদিন মা সচী মাতা বসে বসে কেঁদেছিল। আপনি যাবেন দুজনার মাঝখানে বসে, দিদি, ও দিদি, নিমাই তোর একার ছেলে, আমাদের কেউ নয়, হয়তো ঢোসা আমতলা ইটখোলা গ্রামে তোর ছেলের কথা বলছিল, একটা পাগলা এসে বলছিল, তার কথা শুনে আমরা কাঁদছিলাম, নিমাই তোর একা, আমার কি কেউ নয় বলো? সচী মাতা কাঁদছে আর বলছে, নিমাই দাদা রে, দাদা রে, দাদা নিমাই রে, দেখিব তো মারে রে নিমাই, দাদা রে, ঘরের বধূ বিষ্ণুরে পিয়া জ্বলন্ত গিনি, ঘরের বধূ বিষ্ণুরে পিয়া জ্বলন্ত গিনি, কি দিয়ে বুঝাইব তারে রে নিমাই রে, দিয়া মুখে
দেখিব তো মারে রে গাড়া রে আগে যদি জানতাম রে নিমা যাবি রে ছাড়িয়া ভায়া আগে যদি জানতাম রে যাবি রে ছাড়িয়া আসি কাহিতাম না খা তোরা রে নিমাই রে না বাসিতাম ভালো রে নিমাই গাড়া রে উলুধ্বনি মাইরা উলুধ্বনি নিতাই গৌর সীতান দেখিব তো মারে রে গাড়া রে কোথা হতে আহিল রে গুরু বৈঠা দিলাম ঠা হায় হায় কথা হতে এলো রে গুরু বসতে দিলাম সে অবহাদিনী মা এর মুখে রে মা বলা ডাক তাই রে নিব গাড়া রে একবার গাড়া রে দেখিব তো মারে রে গাড়া রে বৈষ্ণবনা হয় রে নিমাই বৈরাগী না হয় হায় হায় বৈষ্ণব হয় রে নিমাই বৈষ্ণব না হয় ঘরে বসে মাধু খিনি রে কৃষ্ণ নাম শুন নাহায় রে নিমাই গাড়া রে দাদা রে গৌর সীতারাম দেখিব তো মানে রে গাড়া রে গাড়া রে নিমাই গাড়া রে নিমাই গাড়া রে হরে কৃষ্ণ। উপস্থিত আমার মায়েরা, উপস্থিত আমার বাবারা, আমি প্রত্যেকের চরণ ধরে বলবো আপনারা সময় পেলে একবার নবদ্বীপে যেও বাবা। জনমের সার্থকতা হয়ে যাবে। ভগবান সত্য, আমরা মিথ্যা মা। জগৎ সত্য, আমরা মিথ্যা। আসুন, মহাপ্রভু বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছিলেন। আসতে মায়েরা, একটা কথা বলি, আমরা পাশাপাশি সংসার করি, সারা জনম কেউ কাঁদে আর সারা জনম কেউ হাসে। পাশাপাশি সংসার, ভাই ভাই হতে পারি, গ্রাম প্রতিবাসী হতে পারি। একটাই সিদ্ধান্ত ভগবান বলছে, আমরা পাশাপাশি ঘর করছি। আগেকার দিনে ধারাবাহিক নাটক হতো, আগেকার দিনে ধারাবাহিক মৃত্যু।
আগেকার মতো ধারাবাহিক মরণ আর কেউ মরে না, আগেকার মতন ধারাবাহিক নাটক আর হয় না। আচ্ছা বলুন তো মা, আগেকার দিনে ঠাকুরদা, ঠাকমা, দিদিমা, দাদু মারা যাবে, তারপর আমার বাবা মা মরবে, তারপর আমাদের পালা পড়বে, তারপর আমার ছেলেদের, পরপর লাইন চলবে। এখন ধারাবাহিক মরণ আছে? আছে? কি কারণ হচ্ছে বলো তো? এত কীর্তন হচ্ছে, ধারাবাহিক মরণটা আসছে না কেন? কি এত হরিনাম যদি জগতে হয়, ধারাবাহিক মরণটা আসে না কেন? শুনিনি আসতে মায়েরা। মহাপ্রভু বলছেন ধারাবাহিক এই জন্য মরে না, মানুষের চলার ভুলের জন্য। আস্তে একটু সবাই মিলে বৈষ্ণব বন্দনা গাইব, একটু বলুন। ধারাবাহিক মরণ কেন মরে না, আর কারা কাঁদে আর কারা হাসে? পাশাপাশি ঘর, নিতাই গৌর হরি বল। এই দেখেন পাশাপাশি ঘর, কেউ সারা জনম কাঁদছে আর কেউ সারা জনম হাসছে। আচ্ছা কত কষ্ট হয়, যারা কাঁদছে তারা বলছে ভগবান নেই, আর এরা বলছে ভগবান আমার মাথার উপরে। মানে এদের ধারাবাহিক মরছে, ধারাবাহিক চলছে, আনন্দে চলছে। এদের বাবা মা বসে আছে, ছেলে গেল, বৌমা গেল, বংশের বাতি দিতে একজন আছে, সেও গেল। কারণটা কি হচ্ছে? কীর্তন তো কথা ভারতবর্ষে পশ্চিমবাংলা প্রচুর হচ্ছে, এরকম মরণটা কেন হচ্ছে? কেউ ধারাবাহিক মরছে আর কেউ অকালে মরছে, কারণটা কি? আরে মহাপ্রভু সনাতনকে ডেকেছে, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, 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 হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আয় হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, আর যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ, যা হইতে বিঘ্না অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার ওই তার দাস, এই ছয় গোসাই যার ওই তার দাস, আর এই ছয় গোসাই যার ওই তার দাস, এই ছয় গোসাই যার ওই তার দাস, দাসভার পদরেণু মোর পঞ্চগাস, দাসভার পদরে মোর পঞ্চগ্রাস, আর আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু গোসাইয়ের পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, আর ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, আর কলির ভার তরাইতে আর কেহ নাই, বলি ভব তরাইতে আর কেউ নাই, আর কলির ভার তরাইতে আর কেহ নাই, বলি ভব তরাইতে আর কেউ নাই, আর আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। সবাই উলুধ্বনি। শ্রী গুরু গোসাইয়ের পদে
মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম গুরু গোসাইয়ের পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম এই ছয়ে গোসাই যাবে ভজ কইল বাস আরে এই ছয়ে গোসাই যাবে ভজ কইল বাস এই ছয়ে গোসাই যাবে ভজ কইল বাস আরে এই ছয়ে গোসাই যাবে ভজ কইল বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন আর রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু গোসাইয়ের পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নামে সংকীর্তন মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মাগে আরে নামে সংকীর্তন মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মাগে আর আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মগ্ন গিরিধারী গোপীনাথ মদন গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল হরি বল আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম আরে শ্রী গুরু বৈষ্ণব পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া আর নাম সংকীর্তন বলুন করে ধরে গৌর হরি বল। নরোত্তম নাম সংকীর্তন করে নরতম আরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস নাম সংকীর্তন করে নরতম ভালো লাগছে মা না আমার কীর্তন নয় আমার কীর্তন নয় বৈষ্ণব বন্দনা প্রাচীন সভ্যতার ইতিহাস হরিনাম আমার হরিনাম নয় প্রাচীন সভ্যতার ইতিহাস জীব চৈতন্য কীর্তন শ্রবণ করিয়া যদি না জীবের চৈতন্য হয় সারা জনম হরিনাম শুনলে হবে না দিলে হবে না কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছ কিন্তু শুনে নাও খুব হুঁশিয়ার কুন্তির কুমার কুরুক্ষেত্রের মাঠে হও আগুয়ান ইচ্ছা মৃত্যু ভীষ্ম মহাবলিয়ান কুরুক্ষেত্রের মাঠে ধনুকে দেয় টান আমার থেকে বড় বীর পিতামহ ভীষ্ম আমি নামে ভগবান অস্ত্র ধরব না। বুঝতে পারছেন তো? সংসার সংগ্রাম মা যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে হয়েছে যুদ্ধ সংসার চলছে যতদিন আপনি বাঁচবে সংগ্রাম চালাতে হবে যুদ্ধ করতে হবে করছেন না সারা জনম সংগ্রাম করতে হবে জীবিকা নির্ভর করার জন্য তাই না যুদ্ধ চলছে চলছে চলবে সারা জনম সংগ্রাম তাহলে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ মহাপ্রভু বলছে শুনেনি বলে কারা কাঁদে সারা জীবন কীর্তন শুনবেন শুনেন কারা কাঁদে আর কারা হাসে বলে কারা কাঁদে আর কারাই হাসে বলে কারা কাঁদে আর কারাই হাসে ওগো সবাই মানুষ কারাই কাঁদে আর কারাই হাসে সবাই মানুষ কারা কাঁদে আর কারাই হাসে জনগণ বেড়ে যাচ্ছে মানুষ বাড়ে না হ্যাঁ সে কি জনগণ বাড়ছে মানুষ বাড়ে না মা
বলে জনগণ বাড়ছে মানুষ বাড়ে নাই, কি কীর্তন শুনেনি? স্বামী বিবেকানন্দের মতো মানুষ আর আসছে? আসছে? রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মানুষ আর আসছে? বিবেকানন্দের মতো মানুষ আর আসছে? বিনয় বাদল দীনেশের মতো মানুষ আর আসছে? জনগণ বেড়ে যাচ্ছে, মানুষ বাড়ে না। বলে কারা কাঁদে আর কারা হাসে, কারা কাঁদে আর কারা হাসে, জগতে সবাই মানুষ, সবাই মানুষ, কারা কাঁদে আর কারা হাসে, জগতে সবাই মানুষ, সবাই মানুষ, কারা কাঁদে আর কারা হাসে। না না, সারা জন্ম আমি সরকারি কিচ্ছু পেলাম না, শুধু ওদের বাড়ি আসছে, পর পর দুটো পেয়েছে ফেরবেন। মানে বলি না, ভগবান আমার দেখা পায় না, ভগবান নেই তো আমার দেখা পাবে। ভগবান যদি থাকতো আমার ছেলের মারতো, ভগবান যদি থাকতো আমার বৌমার মারতো, ভগবান যদি থাকতো আমার নাতি বংশের বাতি সেও মারতো। না না, ভগবান নাকি নেই, ভগবান বসে বসে আছে, আমি নেই। ভগবান আউট হয়ে যাচ্ছে, কারণ আমাদের কিচ্ছু দিচ্ছে না, সরকারি নেই, ঘরের লোকও নেই, আউট হয়ে যাচ্ছে। কারণ কারা কাঁদে আর কারা হাসে। মহাপ্রভু নবদ্বীপে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ছয় গোসাইয়ের সঙ্গে করে নিয়ে শ্রীধাম নবদ্বীপে 16 নামে 32 লক্ষণ সবাই মিলে কীর্তন গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরা, আপনি ধরো রাস্তায় যাচ্ছেন, আস্তে আস্তে চলার পথটা দেখিনি, আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার মুখের কপটা কোন দিকে ফেলবেন? যেদিকে ফাঁক পাবো সেই দিকে ফেলবো। আপনার যদি মাইনাস পাই কোন দিকে করবেন? যেদিকে ঝোপ পাবো কেউ থাকবে না সেদিকে মাইনাস করব, তাই তো? এটা আমাদের সবার জানা আছে। আমি বলছি করবেন না, যেদিকে ফাঁক পাবে সেদিকে করবেন না। আপনি রাস্তায় চলছেন, আপনি বাম দিকে কপ ফেলবেন, মুখের কপ, মুখের কপ বাঁ দিকে ফেলবেন। আপনার মাইনাস পেয়েছেন, বাঁ দিকে মাইনাস করবেন, ভুল করে ডান দিকে করবেন না। ডান দিকে আপনার গুরু থাকে, বোঝা গেল? আপনি যাচ্ছেন, শুধু মায়েদের পক্ষে না, সমস্ত মানুষের পক্ষে। আপনি রাস্তায় যাচ্ছেন, ডান, হরে কৃষ্ণ, হরি বল হরি বল, জয় গৌর সীতারাম। উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় গুরু সেই বাহ, বলো। হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি নিতাই গৌর, হরি বল। হরে কৃষ্ণ হরে
সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছেন আপন শ্রীহরি। নাম ভজ নামে চিন্ত নামে করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। আচ্ছা মনে করুন এটাই ভগবান, আপনি ভগবানকে রেখে কোন দিকে পাক মারবেন? এদিকে মারবেন না এদিকে মারবেন? কোন দিকে? ডান দিকে আপনার গুরু। এই দেখেন, চলার পথ যদি ভুল হয়ে যায় সারা জনম ভুল হয়ে যাবে। ডান দিকে ভগবান, যেই গুরু সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি, গুরুর আছে ডান দিকে। তাহলে গুরু যদি ডান দিকে থাকে, আপনার ডান দিকে গুরুকে রেখে এদিক থেকে ঘুরতে হবে। এদিক থেকে গুরুরূপী ভগবান ডান দিকে। তাহলে গুরুকে এই জন্য রাস্তায় চলতে গেলে মাইনাস করবেন বাঁ দিকে, মুখের কপ ফেলবেন বাঁ দিকে, ভুল করে ডান দিকে ফেলবেন না। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সীতারাম হরি বল। অগো জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপন শ্রীহরি, নামের সহিত আছে আপন শ্রীহরি। নামে ভজ নামে চিন্ত নামে করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামে ভজ নামে চিন্ত নামে করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। তাহলে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে। মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্প করে, আরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্প করে। তাহলে হরে কৃষ্ণ বাবা আসো, হরে কৃষ্ণ বাবা আসো। তোমার গোপাল খুব ভারী। ও বাবা রে, হরি বল শ্রী গুরু কৃষ্ণ গোপাল করুন। হরে কৃষ্ণ। অনাদি আদি গোবিন্দ সর্বকারের কারণ সচ্চিত আনন্দ সৎশব্দে ভগবান শ্রীকৃষ্ণ চিৎ শব্দে রাধারানী চেতনা শক্তি প্রদায়িনী দুই তনু একত্র হয়ে নদী আর চাঁদনিমায় হয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়ে গেল। আসতে মা, ভগবান তখনই করুণা করে। মা, আমরা অনেক আশা করি, আশা তখনই পূরণ হয় ভগবানের কাছে যদি আমরা সাকসেসফুল হই। কি আমি একটাই সূত্রপাত দেখাবো, মানুষের মনে যখন হিংসা আসে, মানুষের মনে যখন কেন আসে, আর সেই ভুল যদি সে করে, তার সারা জনম আর কাঁদলেও সে পাবে। একটাই জায়গার ঘটনা আমি বলছি, মায়ে শুনিনি। হিংসা মানুষের ক্ষয়ের লক্ষণ, হিংসা মানুষের ক্ষয়ের লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুর্যোধন জ্ঞাতি হিংসা করো না, জ্ঞাতি হিংসায় আবাল বৃদ্ধর পরমায়ু ক্ষয় হয়ে যায়। যুদ্ধ করো না, জ্ঞাতি হিংসায় আবাল বৃদ্ধর পরমায়ু ক্ষয় হয়ে যায়। বাড়িতে যদি মাওলা প্রবেশ করে মা, তাহলে সকলার পরমায়ু ক্ষয় হয়ে যায়। চিন্তা ভাবনা। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে শকুনি বলেছিলেন, ভাগ্নে, যারা ধার্মিক হয় তাদের সঙ্গে অন্যায় করা যায়, যারা ধার্মিক নয় তাদের সঙ্গে অন্যায় করা যায় না। যারা চিটিংবাজ হয় তাদের সঙ্গে অন্যায় করা যায় মা? মার খেয়ে ফাস্ট হয়ে যেত। হরে কৃষ্ণ। আসুন, বামা বেড়ে চৈতন্যপুর গ্রাম, সতী মায়ের ভয়। মেয়েটার 10 বছর বিয়ে হলো, গর্ভে কোনো সন্তান বা সন্তানটি আসে না। অনেকে ভর বিশ্বাসী, অনেকে বিশ্বাস করে না, এমন মানুষ আছে। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করেন না। এখন সেই মেয়েটা
ছোট থেকে বড় হয়ে বিয়ে হয়ে গিয়ে 10 বছর হলো, ঘরে গিয়ে বসেছে। মা সতী মা, আমার কৃপা করো মা। শোন, তুই কেন এসেছিস আমি জানি। তুই যে আশায় এসেছিস তোর গর্ভে কোনোদিন সন্তান আসবে না। কেন মা? তোর 10 বছর বিয়ে হলো তো? বলে হ্যাঁ। তোর গর্ভে সন্তান হবে না। কেন মা? বুঝিস না? তোর অপরাধ তোর মনে নেই? মানুষ যখন ভুল করে মানুষ কিন্তু বোঝে। ঠান্ডা মস্তিষ্কে বুঝে দেখলে যে আমি অন্যায় করেছি, আর অন্যায়ের ক্ষমা যদি সে চেয়ে নেয় তাহলে সে মুক্তি পাবে, নইলে মুক্তি পাবে না। কি ভুল করেছিস তুই মনে আছে? না, আমার মনে নেই। তোর কাকা তোর বাবার সঙ্গে ঝগড়া ছিল তো? হ্যাঁ মনে আছে। তুই তখন 13 বছর বয়স, 13 কি 14 হবে এরকম বয়স। কলে থেকে জল আনছিলিস, আর তোর কাকা বাবুর গরু খামারে মানে মাঠে বাঁধা ছিল গোটে। একটা গাভী মায়ের বাচ্চা হয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, বাচ্চাটা হয়ে খালা চুচু জায়গাতে ওই বাচ্চাটা আস্তে আস্তে ওই নালা লেগে নালার ঘষাইতে পুকুরে চলে যাচ্ছিল, দেখা পেয়েছিলিস? হ্যাঁ, গাভী গরুটা তোর মুখের দিকে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদছিল, মা মা। একবার বাছুরের দিকে আর একবার তোর দিকে কাঁদছিল, দেখেছিস? মনে আছে? বাছুরটা জলে চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। তোর মনে হলো না বাবার সঙ্গে ঝগড়া, কাকার গরুর বাছুর তুলবো না, চলে গিয়েছিলিস, মনে আছে? ভগবান এই জন্য তোমার গর্ভে সন্তান দেবে না। আপনি তো হাত দিলেন না, আপনি তো স্পর্শ করলেন না, শুধু দেখলে দেখলেও পাপ সঞ্চয় হয়। বাবা বলছে অবশ্যই হয়, চোখ দেখলেও পাপ হয়। মনে পড়েছে তো? হ্যাঁ, তাহলে কি কোনোদিন আমার গর্ভে ছেলে হবে? আর হবে। তবে একটা উপায় আছে, শোন। ওই গাভী মায়ের পায়ে ধরে যদি তুই ক্ষমা চাইতে পারিস, আর সেই গাভী মা যদি তোর কৃপা করে, তাহলে তোর গর্ভে আবার সন্তান হতে পারে। হিংসা এমন একটি বস্তু মা, এমন হিংসায় যেন কেউ জর্জরিত হইও না। এমন মনে যদি খল নিয়ে চলো, সারা জনম আপনি ভগবানের পথে থেকে বৈমিক হয়ে যাবে। কারা কাঁদে আর কারা হাসে, কারা কাঁদে আর কারা হাসে। শোন, সেই গরুর বাছুরটা তোর মুখের দিকে তাকিয়ে কেঁদেছিল, তুই সেদিন কেন তার ধরিলি না রে? সেদিন কেন ধরিলি না রে? সেদিন কেন তার ধরিলি না রে? সেদিন কেন ধরিলি না রে? গরুর সন্তান নাইবা ভেবে নিজের সন্তান বলে কেন ধরিলি না রে? গরুর নিজের সন্তান, তবে কেন ধরলি না রে? গরুর সন্তান নয়, এটা আমার সন্তান। যদি আমার সন্তান জলে পড়ে যেত, তাহলে আমি মা হয়ে কি দাঁড়িয়ে থাকতে পারতাম?
কেন কোলে তুলে নিলি না রে? কোলে তুলে নিলি না রে। তোর পাশানে হৃদয় চুরিয়ে যেত কোলে কোলে তুলে নিলি না রে। ও তোর প্রাসাদের হৃদয় জুড়িয়ে যেত কোলে তুলে নিলি না রে। সকল অপরাধের ক্ষমা হয়ে যেত কোলে তুলে নিলি না রে। সকল অপরাধের ক্ষমা হয়ে যেত কোলে তুলে নিলা কেন? নিজের ছেলে বলে কোলে নিলি না কোলে তুলে নিলা কেন? হিংসা মনে ধরে রাখিলি কোলে তুলে নিলা কেন? সামনে ধরে রাখিলি কোলে গৌর সীতা গাইরে লীলার বলিহারি। কোলে তুলে নিলা কেন? ওই চরণে প্রণাম করি। কোলে তুলে নিলা কেন? গাইরে লীলার বলিহারি। কোলে তুলে নিলা কেন? কোলে তুলে নিলা কেন? মা তাহলে কি জীবনে আমার কোনোদিন করুণা হবে না মা? সে তো 10 বছর হয়ে গেল মা। সেই গাভী মা কি বেঁচে আছে? পাগলি মেয়ে কোথায়? আরে সে গরু না বেঁচে থাক, কোন গাভী মা তো তোদের গ্রামে আছে। 33 কোটি দেবতা যার গায়ে জানিস, পাগলি কোথাকার আমার কাছে ছুটে এসেছে, আমি কি করব? আমার কি কিছু করার আছে? ভগবানও কিছু করতে পারবে না। গো হত্যা মহাপাপ জানিস না? যার গায়ে 33 কোটি দেবতা বিরাজমান আর তার সন্তান জলে চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি তোর এমন পাষাণ হৃদয়। ভর নাকি মানুষ বিশ্বাস করে না। শুনে নাও, মহাপ্রভু বলছে কারা কাঁদে আর কারা হাসে, পাশাপাশি সংসার মা। দেখেছেন কারা কাঁদে আর কারা হাসে? সনাতনকে ডেকে আমার মহাপ্রভু বলে, ওগো শোনো শোনো ও সনাতন, শোনো শোনো ও ওগো শোনো শোনো ও সনাতন, আর শোনো শোনো ও ওগো কারা কাঁদে কারা হাসে? শোনো শোনো ও সনাতন, কারা কাঁদে কারা হাসে? শোনো শোনো ও শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। সাই গোসাইয়ের মধ্যে সনাতনকে ডেকে বলে, সনাতন এসো। আরে প্রভু আমায় ডাকছো, এদিকে কীর্তন হচ্ছে। আরে হরিনাম হোক, ওরা গাগ না, আমরা দুজনে একটু গোপন লীলা করব। মহাপ্রভু সনাতনকে ডেকে আড়ালে ডেকে গোপন লীলা করছে। ভগবান সব ভক্তের সঙ্গে কি গোপন লীলা করে? এই যে জগতে আমরা বৃদ্ধ যারা পিতামাতা হয়েছেন, সব কথা কি সব ছেলে মেয়ের কাছে বলে যাবে? যাকে বেশি ভালোবাসে, যাকে প্রাণ দিয়ে, যাকে জীবন দিয়ে ভালোবাসে, তার কাছে সব কথা বলে যাবে, সবার কাছে বলে না। ওই জন্য বললাম না, জনগণ বাড়ছে, মানুষ বাড়ে না। বাবা জানে আমার 6টা ছেলে, সব ছেলে ছেলে নয়, 6 জনের মধ্যে 1 জন মানুষ আর 5 জন মানুষ হয়। বাবা জানে। এই সনাতনকে ডেকে বলছে, শোনে না ও সনাতন, তোমার কাছে আমার একটা কথা আছে। আচ্ছা তুমি বলতে পারো, জগতে তো সবাই মানুষ, কারা কাঁদে আর কারা হাসে? সনাতন শুনে বললে, সর্বনাশ, এই যে কথাটা বললে আমি তোমার মুখে প্রথম শুনলাম। কারা কাঁদে আর কারা হাসে? হরি বল হরি বল।
হরে কৃষ্ণ হরি বল, উলুধ্বনি দাও মা একটু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগতে কারা কাঁদে আর কারা হাসে জানো সনাতন? তাহলে প্রভু তুমি সত্য, আমি মিথ্যা, তুমি নিত্য, আমি অনিত্য, আমি কি করে বলবো? জগতে আমরা সবাই মানুষ, কেউ সারা জনম কাঁদে আর কেউ সারা জনম হাসে। তাহলে শুনে নাও, পথ একটা, সিদ্ধান্ত দুটো, কারা কাঁদে আর কারা হাসে। ভগবান পাওয়ার পথ একটা, সিদ্ধান্ত দুটো। ভগবান পাওয়ার পথ একটা, তাহলে পথ একটা, সিদ্ধান্ত দুটো। কি? কারা কাঁদে আর কারা হাসে শুধু শুনে না। ওগো জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবক জীবে রে জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবক, ইহা ছাড়া কিছু না, শোনো সোনা আর ইহা ছাড়া কিছু না, শোনো শোনো, আর ইহা ছাড়া কিছু না, শোনো সোনা আর ইহা ছাড়া কিছু না, শোনো শোনো, জীবের মুক্তির পথ একটা, সিদ্ধান্ত দুটো। পথ একটা, জীবের মুক্তির পথ একটা, সিদ্ধান্ত দুটো। মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া মানবের আর কিচ্ছু করার নেই। শোনো সনাতন, প্রথম নাম্বারে কীর্তন গেয়ে হলে হবে না মা, প্রত্যেকটা কথার পিছনটা জানা মানে, ব্যাকগ্রাউন্ড জানা মানে কীর্তন। প্রথম নাম্বারে জীবে দয়া, কারা কাঁদে আর কারা হাসে দেখে নি। প্রথম নাম্বার হলো জীবে দয়া। জীবে দয়া কি শুনে নিন মা। মনে করুন আপনার নতুন জামাই এসেছে, দেশি মুরগি খাবে খাবে। এখন খোকার বাবার বলছে, ওই দেখো তাড়াতাড়ি মুরগিটা মেরে দাও, আমি জল গরম করছি। বড় লোকের বাড়ি চাকরি করে জামাই, একটা জামাই, দেশি মুরগি। এখন মুরগিটা হাতে ধরেছে, হাতে মুকুটটা ধরেছে, মারবেন। হঠাৎ মহাপ্রভুর বাণী মাথায় মনে পড়ে গেল।
সেদিন ছেলেটা কীর্তন গাচ্ছিল, বলছিল জীবের প্রতি দয়া করো। আচ্ছা, মুরগিটা মারার আগে মনে পড়ুক এটাই যে না, আমি যদি এই মুরগি হতাম আর ও যদি মানুষ হয়ে আমায় মারত, তাহলে আমি কত ভগবানের কাছে কাঁদতাম। এই জন্য মানুষ যাদের ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয় তারা বৈষ্ণব হয়ে যায়, আর খায় না, আর খায় না। আচ্ছা বলুন তো, মানুষ মাছ মাংস খেয়ে 200 বছর পরমায়ু কেউ ধারণ করতে পেরেছে? আমি এমন ব্যক্তির নাম বলবো 200 বছর, পৌনে 150 বছর পরমায়ু ধারণ করে রেখেছে, জীবনে মাছ মাংস মুখে দেয়। ঋষি অঙ্গিরা, ঋষি পুলস্তক, এদের পৌনে 200 বছর বয়স, জীবনে মাছ মাংস মুখে দেয়নি, ফল আর জল। তাহলে মাছ মাংস খেলে নাকি পরমায়ু বলে? কি হলো? তাহলে জীবের প্রতি দয়া করো। মুরগিটা ছেড়ে দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, না আর মারবো না। ও ফোল্লার বাবা, এই দেখো মুরগিটা মেরেছ, এই দেখো মুরগি হাঁটছে, উনি দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? কি গো, তোমার চোখে জল, তুমি কাঁদছো? বাদলের মা, আমি আর মারতে পারবো, তুমি আমায় ক্ষমা করে দাও। আরে আমি তোমায় ক্ষমা করবো মানে? ভগবান মহাপ্রভু নাকি বলেছে জীবের প্রতি দয়া করো। আমি আর জীব হত্যা করতে পারবো না। আজ থেকে আমি আর কোনোদিন কিছু খাবো না। কারা কাঁদে আর কারা হাসে দেখে নিন। মহাপ্রভু বলছেন জীবের প্রতি দয়া করো, নামের প্রতি রুচি আনো। সারা বৎসর আপনি কিচ্ছু যদি না করতে পারো, বৈষ্ণব সেবা দাও, আপনি মুক্তি পেয়ে যাবে। জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া কিছু নাই। শোনো সনাতন, এরা সারা জনম হাসে, এরা সারা জনম ধারাবাহিক মরণ মরে। এরাই ধারাবাহিক নাটকের মতন এরা মরে, আর ধারাবাহিক নাটকের মতন সারা জনম আছে। বলে কারাই কাঁদে, কারাই কারাই কাঁদে, কারাই হাসে। বলে কারা কাঁদে, কারা কাঁদে, কারাই কাঁদে, কারাই হাসে। এরা সারা জনম জনম হাসে, কারা কাঁদে, কারাই কাঁদে। যারা সারা জনম সারাই হাসে, কারা কাঁদে, কারাই হাসে। কারা হাসে জানো? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া কিছু নাই। শোনো সনাতন, যারা জীবের প্রতি দয়া করে, যারা নামের প্রতি রুচি আনে, যারা বৈষ্ণব সেবা দেয়, তাদের যদি কিচ্ছু না থাকে, সারা জনমে এরা হাসে। এদের বাবা থাকে, বাবা দাদু যায়, বাবা যায়, মা যায়, কাকি যায়, তারপরে এরা ধারাবাহিক মটরের নাটকের মতো মরে। আরে কারা কাঁদে জানো? অনন্ত কাল হতে, পথ একটা, সিদ্ধান্ত দুটো। অনন্ত কাল হতে যে জীব কৃষ্ণ বহির্মুখ, মানে মায়া তারে দেয় গো, দেয় গো, মায়া তারে দেয় গো, মায়া তারে দেয় গো। অনন্ত কাল হতে যে জীব কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে চেনে না, ভগবান কৃষ্ণ বলে আমি তাদের চিনি না। ওদের বাবা মা বসে থাক, ওদের ছেলের মেরে ফেলো, ওদের বৌমার মেরে ফেলো, ওদের বংশের বাতি যে দেবে তার মেরে ফেলো, যাতে হা গোবিন্দ বলে কাঁদিতে পারি। গোবিন্দ বলে কাঁদিতে পারে, হা গোবিন্দ বলে কাঁদিতে পারি। গোবিন্দ বলে কাঁদিছে রে। কে কাঁদায়? মায়া। মায়াকে চিনেন তো? ওই নস্করদের বাড়ির যে মেয়ে মায়া, বলে বারে বারে মায়া কাঁদাও ওকে। বারে বারে মায়া কাঁদাও তারে। হা গোবিন্দ বলে
বৈষ্ণব সেবন ইহা ছাড়া কিছু নাই, শোনো সনাতন। তাহলে তারাই হাসে। আর অনন্তকাল হতে যে জীব কৃষ্ণ বহির্মুখ, মায়া তারে দেয় বহু দুঃখ। সিদ্ধান্ত একটা, পথ দুটো, মুক্তির পথ একটা, সিদ্ধান্ত দুটো। কি? যারা ভগবান ভজন করে তারা হাসে, আর যারা ভগবানকে চেনে না তারা কাঁদে। আরে, এবার ভগবানকে একটু গোষ্ঠে থেকে ফিরিয়ে আনবো, তারপরে আবার চলবে, ঠিক আছে তো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা গোধন নিয়ে মাঠে গিয়েছে, জানেন মায়েরা? এখন ভগবান নাকি, একটু বলি, আমার ভাগবত বাবেরা অনেক রয়েছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন ভগবান নাকি ননি চুরি করেছিলেন, ভগবান নাকি বসন চুরি করেছিলেন, ভগবান নাকি গোপীদের, আচ্ছা ভগবান ত্রিজগতে, ভগবান শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান ননি চোর। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি একটা ছেলে চোর থাকে, 5 জন ছেলে, আর চোরের যদি প্রত্যেক দিন 1000 টাকা করে হাত খরচে দিতে হয়, আপনি দেবেন? এই তুই সারা রাত চুরি করি, সে টাকাগুলো কি করি? প্রত্যেক দিন হাত খরচ 1000 টাকা দিতে হয়, মানে মারবো জানিস তো? চোরের বাবা আমি, জানিস তো? বাবা রাস করছে, যত রাস করে তবু হয়। আমি তো চোরের বাবা, তুই কি মনে করিস আজকে তো হাত খরচা দেবো? আচ্ছা ভগবান যদি চোর হয়, সারা বিশ্বে, সারা পশ্চিমবাংলার প্রায় 23,000 মতো হরিসভা চলছে, তাহলে বলুন কয়েক হাজার কোটি টাকা খরচ চোরের নামে কেউ খরচ করবে? চোরের নামে কেউ হরিনাম দেবে মা? আর চোরের নাম শুনে কেউ কাঁদবে? আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে নতুন এসেছি, তবে আমার কীর্তন ভালো লাগছে কিনা জানি না, তবে আমার ভালো লাগছে আপনাদের মতন ভক্তিমতী মা, ভক্তিমতী বাবারা সবাই বসে আছে, সে ভগবানের গুণাগুণ কীর্তন শুনছে। আচ্ছা বলুন তো, আজকের হাত তুলে বলুন তো, ভগবানের যত চুরি দাবি আমরা নিজেরা নিয়ে নেব? বলবেন নিতাই গৌর সীতানাথ হরি বল, হরি বল, হরি বল। অবজেশন অনার, ভগবানের নামে যত চুরি দাবি আছে সব কাল থেকে আমাদের চোর বলবে, নেবেন তো? বলবে তো? এই ছেলেটা ভগবানের কৃষ্ণের চোরের দাবি সব নিয়েছে, যদি বলে হাত তুলে বলবেন তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, কথা বলছি, আজকের চোরের দাবি সব তুলে নেব। আচ্ছা ভগবান নাকি প্রথম নম্বরে ননি চুরির কথা হোক। আচ্ছা ননি চুরি করতে গেল, বাক্য পরম ব্রহ্ম জানো? বাক্য পরম ব্রহ্ম, অনেকে বলে বন্দুকের গুলি ফেরানো যায়, বাক্য ফেরানো যায় না। যদি অভিশাপ দাও লেগে যাবে, এটা জানো তো? বললো বাবা বাঘের মতো আমার মারতে তেড়ে এসেছে, ওর বেটার বাঘে খাবে, ঠিক বাঘে খাবে, একদম কনফার্ম, হিসাব দেখে নিন। বাবা আমার মাথায় মুকুরের বাড়ি মেরেছে, ওর একদিন মাথায় বাজ পড়বে, অবশ্যই পড়বে। বাক্য পরম ব্রহ্ম, শব্দ পরম ব্রহ্ম, খুব সাবধান হয়ে কথা বলতে। এই জন্য শুনিনি, খালি বাক্য পরম ব্রহ্ম, শব্দ পরম ব্রহ্ম। এইবারে দেখে নিন, ভগবান বলছে বাজ পড়বে যদি আমরা, বাজ ফেরানো যাবে যদি আমরা কাজ করতে পারি। কি? আমরা জানি সত্য যুগে নাম ছিল, ত্রেতায় নাম ছিল, দাপরে নাম ছিল, প্রত্যেকটা যুগের নামের একটা ক্ষমতা ছিল। ত্রেতা যুগের নামের ক্ষমতা জানেন তো? ত্রেতা যুগের নামের ক্ষমতার পাহাড় দেওয়া হয়েছে, একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। হ্যাঁ, একবার রাম নামে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনে করুন অন্যদিকে কেউ যেন ভেবো না, আমি আগে চরণ ধরে বলছি, অন্যদিকে যেন কেউ ভেবো না। একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়, ভগবান শ্রীকৃষ্ণের নাম। এই দেখুন প্রমাণ, দেখুন একবার শ্রীরাম বললে আপনি পৃথিবীর বুকে 1 কোটি বার জন্মগ্রহণ করেছেন, কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। পাপ করেছিল কে? রাজা দশরথ, তাই তো? কেন? অন্ধমণির পুত্র সিন্ধুকে মরেছিলেন, একজনার মেরেছিলেন, 3 জন মরেছিল। পুত্র শোকে 2 জন মারা গেল। ও কোথায় গেল? বশিষ্ঠের, ওর গুরুদেব হলো বশিষ্ঠ, আর বশিষ্ঠের ছেলে হলো বড় ছেলে মেজ ছেলে হলো বামদেব।
বশিষ্ঠের বড় ছিল শক্তি, শক্তির ছেলে পরাশর, পরাশর মনির ছেলে কৃষ্ণ দ্বৈপায়ন, ভগবান দেবাদেব ব্যাস, ব্যাসের উক্তি গণেশের লিপি, বিদুরের নীতি আর ভীষ্মের বাণী, চারজন মানুষের কথায় দাঁড়িয়ে আছে 20 পর্ব মহাভারত। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরামে দাস কহে শুনে পূর্ণবান। হরিবল হরিবল। বশিষ্ঠের পুত্র বামদেব, সূর্য বংশের রাজা দশরথ, 3 জন ব্রহ্মহত্যা পাপ করে বশিষ্ঠের কাছে গেল, গুরুদেব কে আমি দশরথ রাজা, সূর্য বংশের রাজা দশরথ, কি হয়েছে? আমি 3টে ব্রহ্মহত্যা করেছি, গুরুদেব কোথায়? তুমি দশরথ, আমার বাবা বাড়িতে নেই, শিষ্য মহলে গেছে। কি হয়েছে বলো? আমি 3টে ব্রহ্মহত্যা করেছি, আমার পাপ মোচন করার জন্য এসেছি। ঠিক আছে, যাও স্নান করে এসে নদী মন্দিরে বসো। এখন গুরুদেব বলে দিয়েছেন, গুরুর ছেলে, একই রক্ত চলছে, একই শক্তি। তা বলেছে, আমার বাবা বলেছে একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হবে, আমি তোমার কানে নাম দিয়ে দেবো। এখন বামদেব এসে, দশরথ এসে বসেছে পাপ ক্ষয় করবে বলে, আর বামদেব চান করে বসেছে। বলে কটা মেরেছ? বলে 3 জন মেরেছি, 1 জন আর 2 জন মরেছে ওই সঙ্গে। বলে টাটকা পাপ তো, যাক ওই 3 বার বলে দিই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, যাও চলে। সব চলে গেছে, সব চলে গেছে। কবার হলো? 3 বার। কিন্তু শাস্ত্রে কি বলা আছে? একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। ছেলেটা 3 বার বলে দিল, টাটকা পাপ তো 3 বার বলে দিল। এইবার দশরথের বশিষ্ঠ দেব ফিরে এসে বলে, হ্যাঁ রে, আসন করা আছে, কি ব্যাপার? বলে তোমার সেই শিষ্য দশরথ রাজা পাপ করেছে, 3 বার নাম বলে দিয়েছে। বলে 3 বার কেন? কটা মেরেছে? বলে 3টে মেরেছে, 1 জন আর 3টে পড়েছে। তা কবার বললি? বলে 3 বার বলেছে। মূর্খ, শোনো, তুমি আমার ভগবানের নামে এত কলঙ্ক করলে, এই মুহূর্তে তোমায় অভিশাপ দেব। এই পুত্র বলে তোমার অভিশাপ দেব। শোনো না, এই মুহূর্তে মৃত্যু বরণ করে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করো। বশিষ্ঠ ব্রাহ্মণ হয়ে পুত্রের অভিশাপ দিল, এই মুহূর্তে মৃত্যু বরণ করে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করো। কেন? তুমি ভগবানের নামে কলঙ্ক করেছো। বলা ছিল একবার রামে নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। 101 কেন, 2 কেন, 3টে কেন, 1000 যদি মারে তবু একবার নাম বলবে। তুমি ভগবানকে এত ছোট করলে, ভগবানের নামের এত ছোট করলে, এই জন্য আমি তোমার বাবা হয়ে তোমায় অভিশাপ দিলাম। যাও, আমি মরণ বরণ করব, আমার মুক্তি কি হবে? যাও, চণ্ডাল ঘরে গিয়ে গুহক চণ্ডাল রূপে জন্মগ্রহণ করে সরোজ নদীর মাঝি হবে। ভগবান শ্রী রামচন্দ্র সূর্য বংশে এসে ওই ভব নদীর তরি পার হতে যাবে, যখন ওই সরোজ নদী যেদিন পার হবে, তুমি যদি চিনে ধরতে পারো, যদি ভগবান চরণ ধরতে পারো, আবার তুমি মুক্তি পেতে পারো। দেখেছেন? একটু গাইব। এখন যদি বাদ পড়ে, কি নাম গাইবে বলো? তোমার কি নাম গাইবে? হরে কৃষ্ণ বলবে, রাধে রাধে বলবে, কোনো নামে বাদ ফিরবে না। দেখেছেন? ও যত নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো, আর গৌর গৌর বলো, প্রত্যেকটা নামের একটা করে ক্ষমতা দেওয়া আছে। কি বলতে হবে? ভগবান শ্রীরাম, ও বাবা, আমার ঘরের দিকে বাদ পড়িনি, ফাঁকার দিকে যা। আমার ছেলে যে রাস্তায় আসবে, ও রাস্তায় বাদ পড়িনি, অন্যদিকে যা। মানে আমার ছেলেটা যেন ঠিকভাবে ফিরে। তাহলে সকলে একটু গা হোক। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বর ব্রহ্ম তেরা নাম, सबको सम्मति दे भगवान। ঈশ্বর আল্লাহ
को सम्मति दे भगवान। আর ইচ্ছার আল্লাহের নাম, সব সম্মতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় সীতারাম ভগবতী রাঘব রাজা রাম। জয় জয় রঘুপতি রাম, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বলুন মা, হরে কৃষ্ণ। হ্যাঁ? আচ্ছা ঠিক। হরে কৃষ্ণ। মা, একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। দেখেছেন মা, রাম নামের অপরাধে অপরাধী হলে নিজে ব্রাহ্মণ কুলে বৈষ্ণব কুলের ছেলে চণ্ডালের ঘরে গেল। গেল তো? বাবার অভিশাপ মাথা পেতে নিলেন। বললো বাবা, যখন ভগবানের আসবে আমি জানবো কি করে? শোন, একটাই নমুনা দিই, সে কালো হবে না ফর্সা, বেটে হবে না লম্বা, শিক্ষিত হবে না মূর্খ। দূর পাগল, ওসব কথা তুই বুঝতে পারবি? পাগলের মতো কথা বলিস কেন? অভিশাপ পেয়েছি বলে মাথা গরম হয়ে গেছে না? শোন, যেদিনই ভগবান রামচন্দ্র দশরথের বংশে আসবে, সে কালো বর্ণ অবশ্যই হবে। ধনগধারী, কপাল মোচন গিরিধারী শ্রীরাম, পলাশে পাদ পদমোহরি। শুধু রাম রাম বলিস তো, রামের নামটা শুনে নে। পলাশে পাদ পদমোহরি, কমল লোচন গিরিধারী রাম, বংশী বদন রাম, মুরারিধারী রাম। একটাই নমুনা তোর বলে দি, কালো ফর্সা বেটে লম্বা শিক্ষিত কিচ্ছু দেখা দরকার। যেদিনই তোর কাটের তরির চরণ দেবে, সেই ভগবান তোর চরণে যেদিন, তোর তরিতে যেদিন চরণ দেবে, তোর কাটের তরি, ওগো কাটের তরি সোনা হবে। ওই না কাটে তরি তাই গৌর হরিমা, হবে, কাঠের তরি সোনা হবে। আমার কাঠের তরি সোনা হবে। রামচন্দ্রের চরণ পরশে কাঠের তরি সোনা হবে। ওই নয় রামচন্দ্রের চরণ পরশে কাঠের তরি সোনা হবে। কাঠের তরি সোনা হয়ে যাবে? সে মানুষ না ভগবান বাবা? যার চরণ পরশে কাঠের তরি সোনা হয়ে যায়, হ্যাঁ, ভগবান রাম চরণ পরশে গৌতম মুনি স্ত্রী অহল্যা পাশানি ছিল। ও গো পাশানি মা নবী হবে। পাশানি মা বলি হবে, পাশানি মা নবী হবে। পাশানি মা নৌনি হবে। দয়াল হরি কৃপা করিলে পাশানি মা নবী হবে। দয়াল হরি কৃপা করলে পাশান হরি নবী হবে। একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। আরে রাম নামের ক্ষমতা দেখেছেন তো? সত্যি নাম ছিল, ত্রেতায় নাম ছিল, দাপরে নাম ছিল, কলিতে নাম আছে মা। কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে মোরা মানুষ প্রাণ ফিরে পায়। মুখঙ্করতি বাচলমে পঙ্গুলং হেয়তে গিরি,
যাতে কি পাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। এই নামে কি হয় জানো মা, সে জন্মে বোবা, কিন্তু শ্রবণ শক্তি যদি ঠিক থাকে, শ্রবণং কীর্তনং মুখং করতি বাচালম, একটা মুখ সে বাচালের মতো কথা বলতে পারে, আবার সে বোবাও হতে পারে, কিন্তু যদি শুনতে পারে বলে বাবায় কথা বলতে পারে, বাবায় কথা বলতে পারে। পঙ্গু লঙ্ঘে অতিগিরি, সে জন্মে পঙ্গু, তার পা ছোট ছোট, চলতে পারে না, কিন্তু হরিনামে যদি শুনতে পারে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে। যত কি পাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, যাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তাই ডাকি তোমারে। যারা পিছে এলো, তারা আগে গেল। যারা পিছে এলো, তারা আগে গেল। যারা পিছে এলো, আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা